হ্যালো এভরিওয়ান, ফেসবুকে আবারও একটি নতুন একটি সমস্যা দেখে দিয়েছে। সেটা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনস্ট্রিক বিটসের মধ্যে এরকম একটা প্রবলেম দেখা দিচ্ছে। আসলে প্রকৃতপক্ষে এই প্রবলেমটা কেন হলো, এই সমস্যাটা কেন দেখা দিচ্ছে, এই নিয়ে কিন্তু থাকছে আজকে বিস্তারিত আলোচনা এই ভিডিওর মধ্যে। আর আপনাদেরকে অবশ্যই বলবো, যারা আমার এই চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আর এখন আমি চলে যাবো স্ক্রিনটা একটু লক্ষ্য করুন। ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপ আছে। আপনারা কি করবেন, ফেসবুক অফিসিয়াল অ্যাপে প্রবেশ করবেন আর অবশ্যই অ্যাপটিকে আপডেট করে নেবেন। এরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার এই প্রোফাইলে যে আইকন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা কি করবেন, এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এই নিচে চলে আসবেন, এখানে দেখতে পারবেন যে এখানে একটা মনিটাইজেশন টুলস আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে আরো একটা নতুন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা অপশনে শো করতেছে। আমরা যে প্রবলেমটা ফেস করতেছি সেটা হচ্ছে ইনস্টিম অ্যাডস। এই ইনস্টিম অ্যাডস এর মধ্যে কি সমস্যাটা রয়েছে সেটা এখন আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। এর জন্য যে কাজ করতে হবে সেটা হচ্ছে ইনস্টিম অ্যাডস এর মধ্যে একটা ক্লিক করব। এই অ্যারো বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ফেস কি হয়েছে, ওপেন হয়ে গেছে। আসলে প্রকৃতপক্ষে এখানে লিখেছে কি সরি সামথিং নট ওয়ার্কিং, অর্থাৎ এখানে কোনো কিছু কি করতেছে না, কাজ করতেছে না। অর্থাৎ 2024 সালে কিন্তু প্রচুর পরিমাণ আপডেট করেছে ফেসবুক টিম। ফেসবুক অ্যাপস এর মধ্যে অনেক কিছু আপডেট করেছে যা আগামী 2025 সালের মধ্যে এগুলা চলবে। তো যাই হোক, এটা ব্যাপারে কিন্তু আমি এখন আলোচনা করতে যাচ্ছি। তো এখানে লিখেছে নিচে দেখতে পাচ্ছেন, এটা আপনাদেরকে একটা পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে there was an error loading this page. This might have happened because the link is incorrect. The page no longer exists or you're using an outdated version of the Facebook app. এখানে এই কথাটা বলেছে, এটা আমি আপনাদেরকে বাংলা ট্রান্সলেট করে বলে দিচ্ছি। তারপরে দেখছেন এখানে লিখছে কি গো ব্যাক টু দ্য প্রিভিয়াস পেজ। আমি যদি এখানে ক্লিক করি আমাদের কিন্তু আবার পরবর্তী সেই পেজে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আগের পেজে নিয়ে যাচ্ছে। এখন আমি এটাকে বাংলা ট্রান্সলেট করে আপনাদেরকে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি আসলে কি প্রবলেমটা হয়েছে এটা আমাদের জন্য। আমি এখান থেকে বেগে চলে আসলাম, আমি আপনাদেরকে সেই স্ক্রিনশটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কি এখানে বলেছে। ওকে, আমি এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে উপরে লিখছে সরি সামথিং নট ওয়ার্কিং, যেটা আমি বলেছিলাম এটা আমি বাংলা ট্রান্সলেট করেছি। দেখতে পাচ্ছেন নিচে এখানে দুঃখিত কিছু কাজ করছে না। ফেসবুক টিম থেকে বলেছে দুঃখিত কিছু কাজ করছে না। এই পেজটি লোড করার সময় একটি ক্রটি ছিল, মানে যে সময় এই পেজটি কাজ করতেছিল ওই সময় এই ইনস্টিম অ্যাডস এর মধ্যে একটা ক্রটি ছিল, যার জন্য এই প্রবলেমটা দেখা দিয়েছে। এটি ঘটেছে কারণ লিঙ্কটি ভুল, কারণ হচ্ছে এটা লিঙ্কটি ভুল ছিল, যার জন্য কাজটি হয়েছে। পৃষ্ঠাটি আর বিদ্যমান নেই বা আপনি ফেসবুক অ্যাপের একটি পুরানো সংস্করণ ব্যবহার করেছেন, আগের পৃষ্ঠায় ফিরে যান। অর্থাৎ আপনাকে বলেছে যে এটা ফেসবুক টিম থেকে এই প্রবলেমটা হয়েছে, এটা আমার বা আপনার এটা নিয়ে টেনশন বা মাথা ঘামানোর কোনো কারণ নেই। এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে 2025 সালে এসে, এবং হয়তো বা কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যেতে পারে। এটা নিয়ে আপনারা কিন্তু অনেকে আমাকে SMS করেছেন বা কমেন্ট করেছেন যেটা কেন আসলে এখন তো কোনো কিছু শো করতেছে না, এরকম ভাবে বলতেছেন। তো যাই হোক, আমি যেটা বলবো এটা নিয়ে আপনারা কেউ হতাশ হবেন না, টেনশন করবেন না। আমি আশা করছি আপনারা অবশ্যই আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন নিয়মিত ভিডিও আপলোড করে যান, নিয়মিত কাজ করে যান, তাহলে কিন্তু এই সমস্যাটা থাকবে না। সো এটা নিয়ে কেউ আর হতাশা হবেন না। আর আপনাদের কাছে একটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে আপনার পেজটাকে যদি অ্যাক্টিভ করতে চান, আপনার প্রোফাইলটাকে যদি অ্যাক্টিভ করতে চান, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অবশ্যই নিয়মিত কি করতে হবে, আপনাকে ভিডিও পোস্ট করতে হবে, নিয়মিত আপনাকে কাজ করতে হবে। এমনকি অন্যের কোন কন্টেন্ট বা ধার্মিক কন্টেন্ট আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে বা আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করা থেকে বিরত থাকুন। তাহলে কিন্তু আপনার সেই পেজটি বা প্রোফাইলটি যে কোনো একটা সময় নষ্ট হয়ে যেতে পারে। কারণ হচ্ছে আগামীতে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনার ফেসবুক টিম বা ফেসবুক অ্যালগরিদম খুব কড়া একটা আপডেট দিয়েছে, যেটা হচ্ছে আমরা কেউ অন্যের কোনো ভিডিও আপলোড করতে পারবো না আমাদের পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে। তাই এখন থেকে আমাদেরকে সতর্ক হতে হবে যে আমরা ভুল ত্রুটিগুলো করেছি এই 2024 সালের জন্য আমরা সমাধান করতে পারি বা সমাধান হয়ে যেতে পারি আমরা নিজেরাই, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। সো এই ছিল আজকে ভিডিওর আপডেট। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আর হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশা আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।